দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে যে ভাই আপনাকে অনেকদিন পর দেখতে পেলাম, বাইরের অবস্থা তো ভালো না, আমাকে গ্রেপ্তার করে ফেলছে আপনার গ্রেপ্তার করার পরের দিন। তো ভাই আমার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইলো, যে আমি বললাম যে ভাই আমি কিভাবে ইনফরমেশন দেবো, আমি তো গুম হয়েছিলাম প্রায় 2 দিন, আমার কোনো ইনফরমেশন কাউকে দেয় নাই, এখনো পর্যন্ত জানি না যে আমার ফ্যামিলি জানতে পারছে কিনা আমি কোথায় আছি। তো আমি সবাইকে বললাম যে, যারা পরিচিত পেলাম যাদেরকে, তাদেরকে বললাম যে কোনো ভয়ভীতির কারণ নেই, আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো। কিন্তু আমি আসলে ওই সময় জানতাম না যে আমরা আসলে আদৌ মুক্তি পাবো কিনা। কিন্তু সবাইকে তো একটা সান্ত্বনা দেওয়া প্রয়োজন, মানসিক সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল, যার কারণে আক্তার ভাই সাথে কথা বলে দেখলাম যে আক্তার ভাই খুবই ডিপ্রেসড হয়ে গিয়েছিল, সে বুঝে উঠতে পারতেছিল না সে কি করবে। কিছুদিন, প্রায় মাস 6 আগে তার বিয়ে হয়েছে ওই সময়। তো নতুন বউ রেখে জেলখানায়, মানে একটা মেসাকার অবস্থার মতো, ডিপ্রেশনে, বউ খাবে কি পড়বে কি এরকম চিন্তা ভাবনা থেকে সে আসলে ডিপ্রেস হয়ে গিয়েছিল। তো সেটার জন্য আক্তার ভাইকে কিছুটা মানসিক সাপোর্টও দেওয়া লাগছে আমার। যদিও ওই অবস্থায় আমি ওইখানে একজন বন্দি, আমি কতটুকু বার করতে পারতাম। দেন আমাকে, আমাদের